বারান্দায় গিয়ে দেখি একাদশীর শড়ি, ব্লাউজ আর একটা ছোট লাল রঙের কাপড় দড়িতে দিয়েছে শুকানোর জন্য। আমি দেখে বুঝলাম যে ও তাহলে টা পরে। লাল কাপড়টা দেখে আমার ইচ্ছে হলো একটু ছুঁয়ে দেখার। একটু দেখার পর সেটা সুগন্ধ নিলাম। বেশ ভালো লাগছিল। আমার একটা হালকা আতরের মতো ঘ্রাণ ছিল। আমি রাজ, কলকাতায় থাকি, বয়স ২৮, পড়াশোনা করি। কলকাতায় চাকরির জন্য পরীক্ষা দিছি। বাবা মা নেই, কলকাতার বাড়িতে একা থাকি। সারা দিনই বাড়িতেই থাকি। তো ঘরের কাজ করবার জন্য একজন লোকের দরকার ছিল। গ্রাম থেকে অনেক মেয়ে মানুষ আসতো শহরে কাজ করবে বলে। তাদের এই মধ্যে একজনের নাম একাদশী। কথা বলে একাদশীকে কাজের জন্য রাখলাম। ১,০০০ টাকা দিতাম প্রতি মাসে। ও সকালে আসতো, আমার দুটো ঘর মুছতো, বাসন মাজতো, রান্না করে দিত, বিকেলে চলে যেত। আমি একাই থাকি বাড়িতে। এবার বলতে হয় একাদশীর শরীরের বর্ণনা। বয়স ৩২ মতো প্রায়, এক বিধবা নারী, রং শ্যামবর্ণা হালকা, কথাবার্তা গ্রাম্য। একটা মেয়ে আছে ১০ বছরের, সে গ্রামে থাকে। একাদশীর প্রাণবন্ত নারী, মুখশ্রী মোটামুটি ভালোই। অবসর সময় বিড়ি টানে। সকালে কাজ করে রাতে কোনো একজনের বাড়িতে থেকে যায়। সপ্তাহে একদিন গ্রামে যায়। হঠা চলা, কথা বলা, হাসি, চাউনি সব কিছুই আমার খুব ভালো লাগতো। এবার আসল ঘটনায় আসি। কাজে ঢোকার প্রথম প্রথম কিছুদিন ঠিকই ছিল। কোনো একদিন ও যখন ঘর মুছছিল, তখন আমি খাটে বসে কিছু একটা পড়ছিলাম। হঠাৎ আমার চোখ গেল ওর দিকে। ও নিজের মনে ঘর মুছছিল, আর আমি ওর দিকে তাকিয়েছিলাম। ব্লাউজ যেগুলো পরে সাইজে খুব ছোট হয় ওর। শাড়ি পরে গ্রাম্য নারীদের মতো। দেখতে বেশ সুন্দর লাগছিল ওকে। কাজ করতে করতে আঁচল অনেক সময় নড়ে চড়ে যাচ্ছিল। ও আঁচল সামলে নিয়ে ঠিক করল, আর আমার দিকে তাকালো। তাকাতেই আমার সাথে ওর চোখাচোখি হলো, আর আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। সেদিনের মতন আর কিছু করার সাহস পাইনি। আর পর থেকেই ও যখনই ঘর মুছত, আমি খাটে বসে থাকতাম। আমার এত সব কাণ্ড কারখানায় ও হয়তো বুঝতো অনেক কিছুই, বা হয়তো বুঝতো না, কিন্তু কিছু বলতো না। রোজ ঘর মোছার সময় দরজার কাছে যখন ওর আঁচলটা পড়ে যেত আর আমি তাকিয়ে থাকতাম, তখন বেশ অনেকবারই আমার সাথে ওর চোখাচোখি হয়েছে। ও আমার চোখের দৃষ্টি দেখেই নিজে সামলে নিত। আমি বুঝতে পারলাম যে কিছু করতে গেলে এর সাথে বন্ধুত্ব করতে হবে আগে, না হলে কিছু করতে পারবো না। তাই কথা বলা শুরু করলাম পার্সোনাল বিষয় নিয়ে, ওর গ্রাম, পরিবার, আমার সব কিছু এইসব নিয়ে। এইভাবে কিছুদিনে আমরা খুব ভালো বন্ধুও হয়ে উঠলাম। বয়সে বড় হলেও আমি ওকে তুই বলেই ডাকতাম। ও নিজের অনেক বিষয় আমায় বলতে লাগলো, ওর দুঃখের কথা, কষ্টের কথা। এই করে করে আমাদের সম্পর্কটা খুব গভীর হলো। আমরা সিনেমা দেখতাম, মাঝে মাঝে খেতাম ও একসাথে। অনেক জামা কাপড় কিনে দিতাম, না হলে আমি কি দেখব। একদিন ও রান্না করছিল। আমি কি রান্না করছিস বলে ওর কাঁধ ধরে সরালাম ওকে। তারপর কিছু একটা নেওয়ার বাহানায় ওর হাত ধরে ওকে সরালাম সামনে থেকে। ও কিছু বলল না, ওর অসুবিধাও হলো না কোনো। বুঝলাম ও মনের দিক দিয়ে অনেকটাই কাছে এসে গেছে। এরকমই হালকা দুষ্টু মিষ্টি প্রেম চলতে থাকলো। এখন ঘর মোছার সময় ও মাঝে মাঝেই আমার দিকে তাকায়, আর আমি তো সব সময় তাকিয়ে থাকি। চোখে চোখ পড়লেও আমি চোখ নামিয়ে নি না, সাহস করে তাকিয়েই থাকি। ও কিছু বলে না, আবার নিজের কাজ করতে থাকে। একদিন ও বারান্দায় দাঁড়িয়ে কিছু ভাবছিল। আমি পিছন থেকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে কি ভাবছিস? ও উত্তর দিল, কিছু না তো, এমনি। আমি এবার সাহস করে ওর হাতটা ধরলাম আর জিজ্ঞাসা করলাম, তুই আবার বিয়ে করলি না কেন? উত্তরে ও হেসে বলল, কি যে বলো, আমাদের গ্রামে কি দুবার বিয়ে হয় নাকি? আমি এমনিই ভালো আছি, কেন বলো তো? আমি হেসে বললাম, তুই কত ভালো আছিস সে তো দেখতেই পাচ্ছিস, সারা দিন খেটে মরছিস। একটা ভালো সঙ্গী পেলে তোর ভালো হতো, যে তোর খেয়াল রাখতো আর তুই শুধু তার খেয়াল রাখতি। এই শুনে ও একটু লজ্জা পেল, আর বলল, সে হয়তো হতো, কিন্তু লোকজন কি ছেড়ে কথা বলতো নাকি? আর এরকম ভালো মানুষ পাবা